যে তিনজন মারা মারা গেছে এবং আরো অনেক আমার ক্লাসমেট মারা গেছে, যেমন এই শাহিদা বেগম, স্বপনরানী বক্সি, এদের সঙ্গে আমরা একত্র পড়াশোনা করছি। পরবর্তী যখন আমরা এসএসসিতে অ্যালাউ হয়েছিলাম বোধ হয় 38 জন, আমার যতটুকু মনে হয়। তার মধ্যে ফেল করছিল অল্প কজন, 2-3 জন ফেল করছিল বোধ হয়। আমরা পাশ করছি 36 না 37 জন আমরা পাশ করছিলাম। এসএসসি পরীক্ষাটা দিয়েছিলাম আমরা ঢাকায় দিয়ে আহমেদ বাওয়ানি একাডেমিতে। আর তখন ওই সব পাকিস্তানের সমস্ত শিক্ষকরা ওখানে পরিচালনা করে। তখন তো পাকিস্তান পিরিয়ড, পাকিস্তান থেকে সমস্ত প্রিন্সিপাল আসছে, তারা ওই স্কুলে শিক্ষকতা করে। তো পরীক্ষা আমরা সেকেন্ড ডিভিশনে পাস করলাম। তখন 450 পাইতে হইব সেকেন্ড ডিভিশনে পাস করতে হলে। আর ফার্স্ট ডিভিশনে যারা পাস করতো তাদের পাইতে হবো 60 বা প্লাস। 60 গড়ে 60 করে পাইলি সে এসএসসিতে ফার্স্ট ডিভিশন পাইতো। আমি যখন সেকেন্ড ডিভিশনে পাস করি এবং এই সময়টা ছিল 1967, প্রায় 59 বছর আগে কথা। ঢাকায় আমরা খুব কষ্ট করে যখন ঢাকায় যেতাম, এবং তখন আমাদের সাথে ছিল ওই মির্জামান ছিল, কালাচান পাল ছিল, স্বপন বক্সি ছিল, শাহিদা বেগম ছিল, এই ডাক্তার আনোয়ারুল ইসলাম দিঘির পাড়ের, সেও ছিল। সে ছিল আমাদের ব্রিলিয়ান্ট ফার্স্ট বয়। জাহিদ ছিল, এরাও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ক্লোজ ক্লাসমেট, বন্ধুও ছিল একসাথে আমার ক্লাসমেটও ছিল। সেই সুবাদে আমরা এই অনেক কষ্ট করে ঢাকায় সেন্টার, তখন আহমেদ বাওয়ানি একাডেমিতে এই খুঁজতে খুঁজতে আমরা তো তখন কিছুই চিনি না ঢাকা শহর পাতলা, এইসব রোড ঘাটও ছিল না। তো আমরা এই মুমিন কোম্পানির বাসে চড়ে ঢাকা পেয়ে যেতাম পরীক্ষা দিবার লিগে। তারপরে একটা রুম আমরা পাইলাম, রুম আমাদেরকে দিল সূত্রাপুর থাকতাম তখন আমরা 5-6 জন, 7 জন। কলম স্কুলের আমার যেটা ভাই শিক্ষক কে ছিল? তখন প্রধান শিক্ষক ছিল, ওনার নাম হলো, ভুলে গেছি নামটা, তখন নামটা ভুলে গেছি। তখন তো মহিউদ্দিন সাহেব চলে গেল, যাই হোক নামটা মনে নাই আমার এই মুহূর্তে। শিক্ষকদের মধ্যে কারো নাম মনে আছে? হ্যাঁ, শিক্ষকদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগতো আনোয়ার স্যারের, আনোয়ারুল করিম, বাড়ি তার সিংহরা। উনি এখনো আছেন, বুড়া হয়ে গেছেন, মাঝে মধ্যে হঠাৎ করে বছরে 2 দিন দেখা হয়। আমার সবচেয়ে প্রিয় স্যার। তারপরে যতীন্দ্র মোহন পাল, উনি ছিল বিএসসি টিচার, অঙ্ক করাইতো। হিরালাল পাল, আব্দুল সালাম স্যারে আমার খুব প্রিয় স্যার। আর আনোয়ারুল করিম আমার খুব ভালো লাগতো, উনি আমাকে খুব স্নেহ করতেন। যাই হোক, টেস্টে অ্যালাউ করাটা কিন্তু খুব কঠিন ছিল তখন। যেন তেন পড়াশোনা করলে এটা হইব না, এটা টেস্টে অ্যালাউ হওয়াটা এসএসসির চেয়ে অনেক টাফ বিষয়। তো এইগুলো আমরা তো প্রাইভেট পড়ার মতো ক্ষমতা ছিল না। বাবা তখন ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ম্যাট্রিক